চকচকায় রাধে ডেয়ারির শুভ সূচনা। ডেয়ারি শিল্পে নতুন দিগন্ত কোচবিহারে। উত্তরবঙ্গের শিল্পের মধ্যে কোচবিহারের চকচকা শিল্প তালুকের নাম ইতিমধ্যেই সুপ্রতিষ্ঠিত। এবার সেই শিল্প তালুকেই আরও এক নতুন সংযোজন রাধে ডেয়ারি। রাজ্য সরকারের সহযোগিতায় এবং জেলার খ্যাতনামা শিল্পপতি সুন্দরলাল চোপড়ার উদ্যোগে নতুন সূচনা হলো এই আধুনিক ডেয়ারি ফার্মের। চকচকা শিল্পকেন্দ্রেই রাধে ডেয়ারির শুভ উদ্বোধন করেন কোচবিহারের জেলা শাসক শ্রী অরবিন্দ কুমার মিনা। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন এবং উত্তরবঙ্গের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি এবং ব্যাংকিং খাতের উচ্চপদস্থ আধিকারিকেরা। ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে ফার্মটির উদ্বোধন করেন জেলা শাসক। অনুষ্ঠানে সকল বিশিষ্ট অতিথিকে সংবর্ধনা জানানোর পর শুরু হয় ফার্ম পরিদর্শন। এই প্রকল্পে প্রাথমিকভাবে 40 জন দক্ষ কর্মী সরাসরি যুক্ত হচ্ছেন এবং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে প্রায় 400 জন কর্মসংস্থানের সুযোগ পাবেন। বিশেষ আকর্ষণ ছিল স্বনির্ভর গোষ্ঠীর সেলফ হেল্প গ্রুপ, বহু মহিলার উপস্থিতি। উদ্যোক্তা সুন্দরলাল চোপড়া জানিয়েছেন, এই ফার্মের মধ্যে প্রচুর মহিলাদের কর্মসংস্থান হবে। আমরা চাই এই অঞ্চলের স্বনির্ভর গোষ্ঠীগুলি আর্থিকভাবে আরও বেশি আত্মনির্ভরশীল হয়ে উঠুক। অনেকদিন ধরে চেষ্টা ছিল আপনার? এটা বহুত দিন থেকে আমার একটা ইচ্ছা ছিল, প্রায় 15-20 বছর আগে থেকে আমরা চাইছিলাম কি, আমি যেহেতু গ্রামে থাকতাম তো গ্রামের মহিলারা দেখি 5-7 হাজার টাকার জন্য বাইরে ওদের কাজের জন্য যেতে হয়। আমি যখন রাজস্থানে একবার গেলাম তখন দেখলাম ওখানে ওরা আরাম মতন 20 থেকে 25 হাজার টাকা কামাই করতে পারছে ওরা বাড়িতে বসে থেকে। আমি এই প্রকল্পটার জন্য বহুত চেষ্টা করেছি। চেষ্টা করার পরে সত্যিকারী প্রশাসনের সহযোগিতার জন্য এটা পসিবল হয়েছে। আর এত বড় ডেয়ারিটা যে প্রশাসন যদি সহযোগিতা থাকে তাহলে সত্যিকার এখানে একটা মানে আমূলের লেভেলের লোকগুলোকে এখানে কাজের পাওয়া যায়। কেন কাজের লোক এখানে আছে, কিন্তু ওরা কাজের প্ল্যাটফর্ম পাচ্ছিল না। আর এটা সত্যিকারই 5-6 লাখ টাকা ব্যাংকের জন্য দিতেও কোনো অসুবিধা নেই, ব্যাংকও দিয়ে দেবে টাকাটা। আর ওরা যে রিকভারি পেমেন্ট আছে সেটাও ডেয়ারি থ্রুতে করতে পারবে, সেরকমও সুবিধা রয়েছে। আর আমরা গরুর জন্য ওদেরকে ফুল ফ্যাসিলিটিটা দিব। আমরা মনে করেন ওদের ডাক্তারি ভেটেরিনারি ব্যবস্থাটা। আর গভর্নমেন্টের কাছে একটা রিকোয়েস্টও করছি কি যদি 10 একর করে 2-3টা জায়গায় প্লট দেওয়া হয় আমাদেরকে, তাহলে আমরা ওখানে গ্রুপকে দিয়ে ওখানে আমাদের নিজস্ব ব্যবস্থার মধ্যে ওই গ্রুপের যারা কামাই করতে পারবে সেরকম একটা ব্যবস্থাটা করা হবে, যেখানে কি আছে ভেটেরিনারি সুবিধা থাকবে, গরুর দুধও প্রচুর থাকবে। আর ওখানে কোনো রকমের গরু চুরিরও অসুবিধা হবে না। এখানে মানে পুলিশ সিকিউরিটি থাকবে, বাউন্ডারিভাবে গরুগুলো থাকবে। এরকম একটা প্রপোজাল আমরা তৈরি করছি। এটা হয়তো আগামী দিনের মধ্যে আমরা দেখবো হয়তো সাকসেস হতে পারে। আর আমরা মনে করি এটা গরুর ব্যাপার, তো এইরকম দুধটা যতদূর সম্ভব আমরা কোচবিহারের মধ্যে আমি আশা করছি কি ডিএম স্যার যে সহযোগিতা করেছে আর প্রশাসনের সিএম ম্যাডামও যেদিন একবারের মধ্যে সাড়া দিয়েছিল যে না আমরা তোমার জন্য হেল্প করতে রেডি আছি, একবারের মধ্যে এরকম সারা কোনো দিনকে একটা মাইক্রো ইয়া স্মল ইন্ডাস্ট্রির জন্য পাওয়া যায় না সিএমের নিজস্ব। তো সিএম নিজস্ব যেহেতু সাড়া দিয়েছিল, তো আমার ওই সাহসেই আমি চাচ্ছি কি আমি এটা সত্যিকারই আমি সাকসেস করবো এই নিয়ে। তো জেলা শাসক অরবিন্দ কুমার মিনা ও তার বক্তব্যে বলেন, এমন উদ্যোগ কেবল শিল্পোন্নয়ন নয়, সামাজিক এবং অর্থনৈতিক ভারসাম্য রক্ষার্থেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্থানীয় মানুষদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এই প্রকল্প একটি নতুন মাইল ফলক স্থাপন করবে। নতুন কোনো জমি দেখে যে রিপোর্ট পাঠানো হয়েছে? আমরা অলরেডি 3টে জমি আইডেন্টিফাই করে SAIP প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক ওর জন্য অলরেডি ডিপার্টমেন্টে পাঠিয়েছি। দুটোর ক্ষেত্রে নোটিশ হয়েছে ডিপার্টমেন্ট থেকে, পাইপলাইনে আছে ব্যাপারটা। আশা করি শীঘ্রই ওটা ম্যাচিওর হবে। তাহলে দুটো আমাদের চকচকার নতুন मतलब ইন্ডাস্ট্রিয়াল পার্ক শীঘ্রই তৈরি হয়ে যাবে। আর এক যে আছে 3টে আমরা পাঠিয়ে এক যে আছে ওটা এখন ওরা গভর্নমেন্ট নোটিশগুলো ফ্লোট করবে। আশা করি আগামী দিনে ওটাও ম্যাচিওর হবে। এর সাথে আপনারা জানেন কি আমাদের মেখলিগঞ্জে আমাদের আগে যিনি প্রশাসনের মাধ্যমে প্রপোজালটা পাঠানো হয়েছিল, প্রায় 400 একর ল্যান্ড আইডেন্টিফাই করা হয়েছে, ওটাও আমরা ডিপার্টমেন্টকে পাঠিয়েছি। আশা করি ওখানেও বড় কোনো ইন্ডাস্ট্রি গভর্নমেন্ট হতে হবে। এগুলো কোথায় যাবে আপনি যেগুলো পাঠিয়ে যে প্রস্তাবগুলো? এই আলাদা আলাদা জায়গায় আছে। দুটো মাথাভাঙায় আছে, হ্যাঁ মাথাভাঙা টুতে আছে, আর একটু বাংলিশ টুতে আছে, এক ওর আছে। উদ্বোধন উপলক্ষে সুন্দরলাল চোপড়া জানান, আমাদের জেলার বহু দক্ষ ডেয়ারি শ্রমিক জীবিকার খোঁজে বাইরে চলে যান। আমি চাইবো তাদের যেন আর বাইরে যেতে না হয়। রাধে ডেয়ারির মাধ্যমে তারা এখানেই কাজের সুযোগ পাবেন এবং পরিবার পরিজনের সান্নিধ্যেই থাকতে পারবেন। এই প্রকল্পের ফলে কোচবিহার জেলার অর্থনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলেই মনে করছেন কোচবিহারের বিশিষ্ট ব্যক্তিবর্গ। কোচবিহার থেকে গৌরীশঙ্কর গুহর সাথে রঞ্জিত ভৌমিকের রিপোর্ট, ABN 24।